একটা ক্লাব যার সাথে মিশে আছে কিংবদন্তিদের আকাশ ছোঁয়া গল্প। ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ১৩ বারের শিরোপাধারী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। স্যার ববি চার্লটন, ওয়েন রুনি, ডেভিড বেকহাম, ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো প্লেয়ারদের পদচারণা ছিল যে ক্লাবে, সেই ক্লাবটি যেন আজ ব্যর্থতার গোলকধাঁধায় বন্দী। সাম্প্রতিক সময়ে কোচ রুবেন আমোরিমের অধীনে ক্লাবের পারফরমেন্স দেখে বোঝার উপায় নেই এরাই নাকি রেড ডেভিলস। বিশ্লেষকরা তাই এক বাক্যে চাইছে পর্তুগিজ এই কোচের অব্যাহতি। ডাচ কোচ এরিক টেন হ্যাগের পর গেল বছরের শেষের দিক রেড ডেভিলদের দায়িত্ব নেন আমোরিম। তার অধীনে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাব ম্যাচ খেলেছে ৪৯টি, যেখানে ১৯ জয়ের বিপরীতে হারিয়ে আছে ২১টা। প্রিমিয়ার লিগে অবস্থা আরও শোচনীয়। ৩৩ ম্যাচে কেবল জয় ৯টায়, উল্টো দিকে হার ১৭ ম্যাচে, উইনিং রেশিও ২৬%। এখন পর্যন্ত টানা দুটো ম্যাচ জিততে পারেনি ক্লাবটি। প্লেয়ারদের সাথেও রয়েছে আমোরিমের বোঝাপড়ার সমস্যা। তার সাথে মানিয়ে নিতে না পারলে বেঞ্চে বসে থাকা ছাড়া কিছুই করার নেই। ক্যাসেমিরো সাসপেন্ড হওয়ার পর রিপ্লেসে খেলানোর কথা ছিল কোবি মেইনুকে, কিন্তু তার পরিবর্তে বেশি খেলিয়েছেন উগার্তাকে, কারণ মেইনু প্রতিভাবান হলেও তার ট্যাকটিক্সে খাপ খায় না। তাই ট্রান্সফার উইন্ডো শেষের দিকে লোনে যাবার আবেদন করেন মেইনু। আমোরিম মার্কাস রাশফোর্ড ও আলেহান্ড্রো গার্নাচোর সাথেও একই কাজ করেন, তাদের বাধ্য করেন ক্লাব ছাড়তে। অবশ্য ব্যর্থতার দায় কিছুটা মালিকপক্ষের দিকেও ঠেলে দিয়েছেন রেড ডেভিল কোচ। ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে খারাপ লাইন আপ নিয়ে নাকি তিনি কাজ করছেন। ইপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ১৪ নম্বর অবস্থান করছে রেড ডেভিলরা। ক্লাবের সাথে আমোরিমের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। এভাবে যদি চলতে থাকে তাহলে ক্লাবের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে তা সবার জানা। কোটি ম্যানিউ ভক্তদের আশা ক্লাব তার প্রাইম টাইম আবারও ফিরে পাবে। সব প্রতিকূলতা পেরিয়ে আবারও নিজেদের ক্যাবিনেটে তুলুক ইপিএলের শিরোপা। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।